দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্প বিকাশে ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা শিপইয়ার্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার কমান্ডার সাদি মোহাম্মদ রায়ান। স্বাগত আপনাকে। শুরুতে যে বিষয়টি জানতে চাই, খুলনা শিপইয়ার্ডের ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপটটা আসলে কেমন ছিল? সালে খুলনা শিপইয়ার্ড প্রতিষ্ঠার পর হতে এ পর্যন্ত জাহাজ নির্মাণ করে আসছে। 1999 সালে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক দায়িত্ব গ্রহণের পর নৌবাহিনীর সঠিক ব্যবস্থাপনায় ও দিক নির্দেশনায় খুলনা শিপইয়ার্ড প্রায় 22টি আধুনিক যুদ্ধ জাহাজ ও অন্যান্য জাহাজ নির্মাণ করেছে। এর স্বীকৃতিস্বরূপ খুলনা শিপইয়ার্ড আইএসও সনদ সহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পুরস্কার এবং ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন সোসাইটি কর্তৃক সমাদৃত হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জি, আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনারা আসলে কি কি চ্যালেঞ্জ সেখানে মোকাবেলা করছেন, বা এই প্রতিষ্ঠানটি আসলে সম্ভাবনা কতদূর, এ বিষয়ে একটু বলবেন। এখানে প্রধানত চ্যালেঞ্জ বলতে আমরা খুলনা শিপইয়ার্ডের ভৌগোলিক যে অবস্থান, সেটার কারণে রূপসা নদীর নাব্যতা কমে যাওয়া এবং রূপসা ব্রিজের পূর্বে আমাদের অবস্থান আমাদের বড় জাহাজ নির্মাণের ক্ষেত্রে কিছুটা জটিল পরিস্থিতির মুখে ফেলেছে। এছাড়া বিদেশে জাহাজ নির্মাণে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা থাকায় দেশে দক্ষ জনবলের পাওয়া দুষ্কর হয়ে উঠেছে, যার কারণে খুলনা শিপইয়ার্ডের পক্ষে জাহাজ নির্মাণে প্রয়োজনীয় দক্ষ জনবল অর্জন করা কিছুটা দুরূহ হয়ে পড়েছে। এছাড়া দেশের বিভিন্ন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি না থাকায় বিদেশ থেকে উচ্চ মূল্যে জাহাজের মেশিনারি আমদানি করতে হচ্ছে, যার ফলে জাহাজ নির্মাণে এবং তৈরিতে শিপইয়ার্ডের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আগামীতে সম্ভাবনা হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জাহাজ নির্মাণ, বিশেষ করে যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষমতা অর্জন করা, বিদেশে রপ্তানি করা, এ বিষয়ে খুলনা শিপইয়ার্ড বদ্ধপরিকর। এর মাধ্যমে সম্মুখ সারির জাহাজ নির্মাণকারী দেশ হিসেবে বিশ্বব্যাপী বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে খুলনা শিপইয়ার্ডের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জি, আপনি বলছিলেন আরও কিছু ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে জানতে চাই। আপনি রূপসা নদীর নাব্যতা কমে যাওয়ার ব্যাপারেও বলছেন, এই বিষয়ে আসলে কোনো উদ্যোগ গ্রহণের কোনো ব্যবস্থা হয়েছে কিনা একটু জানাবেন। জি, অবশ্যই। আমরা ইতিমধ্যে সরকারি বিভিন্ন পর্যায়ে এবং নিজস্ব উদ্যোগে এই নাব্যতা বৃদ্ধি করার বিষয়ে কী করা যায় সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি, এবং এটার বিকল্প হিসেবে কিভাবে আমরা আরও বড় আকারের জাহাজ নির্মাণ করতে পারি সেই পরিকল্পনা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনা শিপইয়ার্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার কমান্ডার সাদি মোহাম্মদ রায়ান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।